হাই এভরিওয়ান, এক্সাম পথ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। এর আগে বলি, সুদ দুই প্রকারের হয়ে থাকে, এক সরল সুদ এবং দুই চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলে? যখন কেবলমাত্র মূলধনের উপরি বরাবর সুদ ধরা হয় তখন ওই সুদকে সরল সুদ বলি বা সিম্পল ইন্টারেস্ট বলে। সরল সুদের ফর্মুলা হলো আই সমান পিটি আর বাই 100, যেখানে আই সমান সুদ, আর সমান সুদের হার, টি সমান সময় যা বছরে গণনা করা হয় এবং পি সমান আসল। এই পি সমান আমরা প্রিন্সিপাল অথবা সাম অথবা ক্যাপিটাল হিসাবেও বলতে পারি। এরপর আসি সুদ আসল। সুদ আসলকে আমরা বড় হাতের এ দিয়ে ডিনোট করব, যেখানে সুদ আসল অর্থাৎ এ সমান পি প্লাস আই, যেখানে পি হচ্ছে আসল এবং আই হচ্ছে সুদ, অথবা আইকে আমরা পিটি আর বাই 100 হিসাবেও বলতে পারি। আসল কাকে বলে? যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় তাকে আমরা আসল বলবো। সময় অর্থাৎ সময়কে আমরা টি দিয়ে ডিনোট করব। যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয়, গচ্ছিত রাখা হয়, তাকে আমরা সময় বলবো। সুদকে আমরা আই দিয়ে ডিনোট করব। পাওনাদারে টাকা সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী দেনাদার কিছু অতিরিক্ত টাকা তাকে দিয়ে থাকেন। এই টাকাকে আমরা সুদ বলে গণ্য করব। সুদ আসল, এই সুদ আসল ইংরেজিতে আমরা অ্যামাউন্ট বলবো, যাকে আমরা বড় হাতের এ দিয়ে ডিনোট করব। সুদ ও আসলের সমষ্টিকে সবৃদ্ধিমূল বা সুদমূল বা সুদ আসল বলবো, যেখানে এ অর্থাৎ সুদ আসল ইংরেজিতে বলবো অ্যামাউন্ট সমান পি প্লাস আই। তাহলে আমরা সুদ আসল সমান আসল যুক্ত সুদ সমান কি হয়? সুদ আসল। সুদের হার, যাকে ইংরেজিতে বলে রেট অফ ইন্টারেস্ট, আমরা তাকে ছোট হাতের আর পার্সেন্টেজ দিয়ে ডিনোট করব। অর্থাৎ টাকা ধার দেওয়া বা নেওয়ার মূলধনের উপর কোনো নির্দিষ্ট সময়ের জন্য যে সুদ ধরা হয় তাকে সুদের হার বলে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। এবার আমরা কিছু সরল সুদের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনে বলা হয়েছে বার্ষিক 5% হার সুদে 200 টাকার 6 বছরের সরল সুদ কত? তো আমরা জানি সরল সুদ অর্থাৎ আই সমান পি টি আর বাই 100। প্রশ্নে চেয়েছে সরল সুদ কত, অর্থাৎ আয়ের মান কত। তাহলে এখানে পি সমান 200 টাকা, টি সমান 6 বছর এবং আর পার্সেন্টেজ মানে 5%, আর সমান 5। তাহলে আমরা বের করতে পারি অতএব 200 গুণিত 6 গুণিত 5 বাই 100। তাহলে 0 2 0 2 0, 5 6 30, 30 দুগুণে 60, 5 6 30, 30 দুগুণে 60। তাহলে সরল সুদ কত? না, সরল সুদ হলো 60 টাকা। পরে কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। বার্ষিক 4% হার সুদে 5 বছরে সুদ আসল 3120 টাকা হলে মূলধন কত? মূলধন কত অর্থাৎ পি এর মান বের করতে হবে। তাহলে আর সমান 4%, 5 বছর অর্থাৎ
টি সমান 5 বছর এবং সুদ আসল, সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এই সমান 3120। তাহলে পি এর মান কত? আমরা জানি যে এ সমান পি প্লাস আই, ঠিক আছে। তাহলে পি কত? পি এর মান তো বের করতে বলেছে, তাহলে আমরা জানি, তাহলে অতএব আই সমান কত? আই সমান পিটি আর বাই 100। তাহলে আমরা এখানে এ সমান পি প্লাস পিটি আর বাই 100 লিখতে পারি। তাহলে অতএব পি প্লাস আই সমান পিটি আর বাই 100, তাহলে পিটি আর বাই 100 পুরোটা সমান এ। অতএব পি সমান পি প্লাস পি ইন্টু টি মান 5 ইন্টু আর সমান 4 বাই 100 সমান এ। এ সমান কত? না, এ সমান 3120। তাহলে 3120 और 5 के 5 से 4 5 20, 5 20 100, তাহলে হয় পি প্লাস পি বাই 5 সমান 3120 और 5p প্লাস পি সমান 6p। লসাগু করলে হয় 6p বাই 5 সমান 3120 और 6p समान 3120 गुणित 5 और p समान 3120 गुणित 5 बाय 6 समान 2600 समान है। এটা আমি এই যে এদিকে লিখে দিচ্ছি, পি সমান 3120 গুণিত 5 বাই 6, তাহলে হবে 6 কে 6 530, তাহলে এখানে হবে 520, তাহলে হয় 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10 10 শূন্য, 5 5 25 থেকে 26, তাহলে হয় 2600। তাহলে মূলধন কত? না, মূলধন হলো 2600 টাকা। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত সুদ ও সুদ আসল দেবেন? তাহলে আমরা জেনে নেব আর সমান 10% সরল সুদের হারে 750 টাকা, তাহলে পি সমান 750 টাকা 3 বছরে, তাহলে টি সমান 3 ইয়ার্স। তাহলে অতএব আমরা জেনে নেব আই সমান সুদ, তাহলে সুদ সমান কত? পিটি আর বাই 100 সমান পি হচ্ছে 750 গুণিত টি হচ্ছে 3 গুণিত আর হচ্ছে 10 বাই 100 সমান হবে 225 টাকা, সমান 225 টাকা। তাহলে সুদ কত? না, সুদ হলো 225 টাকা। এবার বলা হয়েছে সুদ আসল কত, অর্থাৎ আমরা জানি সুদ আসল এ সমান পি প্লাস আই, তাহলে পি হচ্ছে 750 টাকা যুক্ত আই অর্থাৎ সুদ, সুদ সমান 225 টাকা, তাহলে যোগ করে হয় 975 টাকা। তাহলে সুদ কত? সুদ হলো 225 টাকা এবং সুদ আসল হলো 975 টাকা। পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে
8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত? তাহলে এখানে দেখো টাইমটা কত আছে, 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত। তাহলে সময় টি সমান, তাহলে 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে মাসটা শেষ হয় 31 মাস, জানুয়ারি 31 মাস হয়, তাহলে জানুয়ারি মাসটা 30 দিন, প্লাস জানুয়ারি পর ফেব্রুয়ারি হয় 28 দিন। 2003 যেহেতু লিপিয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিন। তারপর ফেব্রুয়ারি পর মার্চ 31 দিন, প্লাস মার্চের পর এপ্রিল 30 দিন, এপ্রিল পর মে 31, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্লাস জুলাই অর্থাৎ 31, প্লাস আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত অর্থাৎ 8 আগস্ট। তাহলে 1 জানুয়ারি থেকে পুরো জানুয়ারি মাসটা 31 দিন, তারপর ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন এবং 8 আগস্ট পর্যন্ত, তাই 8 দিন। তাহলে টোটাল দিন হলো 229 দিন। তো টিকে আমরা সবসময় বছরে বের করব, তাই 219 দিন সমান 219/365 সমান 3/5 বছর। তাহলে টি সমান হলো 3/5 বছর। তাহলে বের করতে বলেছে সুদ কত, অর্থাৎ আর সমান 5% এবং পি সমান 5,000, পি সমান 5,000। তাহলে অতএব সুদ অর্থাৎ আয় সমান PTR/100। তাহলে পি হচ্ছে 5,000, টি হচ্ছে 3/5 বছর, 3/5 গুণিত আর সমান 5%, 5/100। তাহলে হয় 5 5 কেটে গেল, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে হয় 3 5 15, 150 টাকা। তাহলে সুদ কত না, সুদ হলো 150 টাকা। তারপর বলেছে সুদ আসলে পরিমাণ কত, তাহলে অতএব সুদ আসলে সূত্র হলো এ সমান পি প্লাস আই, সুদ আসলে ফর্মুলা, যেখানে পি সমান হচ্ছে 5,000 প্লাস আই সমান বেরিয়েছে 150, তাহলে হয় 5,150 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। সুদ আসল, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। আমি বার্ষিক 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম। ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাব? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কেস কি না, ফার্স্ট কেসে আর সমান 6%, 500 টাকা অর্থাৎ পি সমান 500 টাকা, টি সমান 2 বছর জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম। তাহলে কিছু টাকা সুদ পেলাম, সুদ বের করে নেব, অর্থাৎ আয় সমান PTR/100, যেখানে পি হচ্ছে 500 ইন্টু টি হচ্ছে 2 আর 6/100,
100 শূন্য শূন্য 6 দুগুণে 12 5 বেরোয় 60, তাহলে 60 টাকা। তাহলে প্রথমে কত সুদ পেল না, প্রথমে 60 টাকা সুদ পেল। এবারে বলা হয়েছে ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো। তাহলে সেকেন্ড কেস কি, সেকেন্ড কেসে বলেছে ওই ব্যাংকে 400 টাকা অর্থাৎ পি সমান 400 টাকা হয় এবং আর সমান 6% হয় এবং সুদ একই থাকে অর্থাৎ আয় সমান 60 হয়। তাহলে একই পরিমাণ সুদ পাবো, তাহলে কত সময়ের জন্য সে একই সুদ পাবো, অর্থাৎ টি মান বের করতে হবে। তাহলে অতএব পি টি আর বাই 100 সমান আই। ঠিক আছে, তাহলে পি সমান 400 ইন্টু টি সমান বের করতে হবে টি এর মান, এবং আর সমান 6/100 সমান সুদ কী বলেছে, একই সুদ পাবো, অর্থাৎ এই পুরো সুদটা কত না 60। তাহলে 0 0 6 কে 6 6 10 60, তাহলে হলো 40 और 40 समान 10 और टी समान 10/4 अर्थात 4 দুগুণ 8 2 পূর্ণ 1 এর 2 বছর। তাহলে কত না 2 পূর্ণ 1 এর 2 বছর। কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবে না 2 পূর্ণ 1 এর 2 বছর অর্থাৎ 2.5 বছর রাখলে একই পরিমাণ সুদ পাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। তাহলে সুদের হার কত? যেখানে আয় সমান পিটি আর বাই 100 সুদ, তাহলে কী বলা হয়েছে সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য, তাহলে পি কত 300 টাকা, টি কত 4 বছরের জন্য, তাহলে 4 গুণিত সুদের হার বের করতে বলেছে তাই গুণিত আর বাই 100। ঠিক আছে, তাহলে 300 টাকা 4 বছরের জন্য 500 টাকা, সরি 300 টাকা 4 বছরের জন্য এবং যুক্ত 500 টাকা পি, টি কত 3 ইন্টু আর বাই 100, তাই 300 টাকা সুদ এবং 500 টাকা 3 বছরের সুদ, মোট 162 টাকা সুদ পায়। তাহলে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকা 3 বছরের সুদ মিলিয়ে কত সুদ পাচ্ছে না 162 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 162। এই ইকুয়েশন থেকে সমাধান করে আমরা আর এর মান বের করব, অর্থাৎ সুদের হার কত। তাহলে অর লসাগু সমান হবে 100, তাহলে উপরে হয় 3 4 1200 আর প্লাস 3 5 1500 আর সমান 162 और 15 আর 12 যোগ করলে হয় 2700, তাহলে হবে 2700 আর বাই 100 সমান 162 और আর সমান 162 গুণিত বজ্র গুণন 100 বাই নিচে 2700, তাহলে হয় 2 শূন্য কেটে গেল 2 শূন্য কেটে গেল, তাহলে হয় 6 7 42, 27 থেকে 27 6 27 162 সমান 6%। তাহলে সুদের হার কত না সুদের হার হলো 6%। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে
3 গুণ হবে। তাহলে কিছু টাকা বলা হয়েছে, তাহলে ধরি পি সমান 100, তাহলে কিছু টাকা 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? তাহলে কত বছরে 3 গুণ হবে অর্থাৎ সুদ, তাহলে আসল যদি পি সমান 100 হয় তাহলে সুদ কত হবে? আয় সমান হবে 300 মাইনাস 100 সমান 200। তাহলে অতএব পি টি আর বাই 100 সমান আই। তাহলে পি সমান হচ্ছে 100 কত বছরে, অর্থাৎ টি এর মান বের করতে হবে, গুণিত আর সমান 5% বাই 100 সমান সুদ কত না, সুদ হলো 200 টাকা ইন্টু 200। তাহলে 0 0 और टी समान 200 बाई 5 समान 40। তাহলে কত হলো না 40। তো কত বছরে 3 গুণ হবে না 40 বছরে 3 গুণ হবে। ঠিক আছে, তাছাড়াও আমরা করতে পারি, ধরি আসল সমান পি। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, কিছু টাকা অর্থাৎ পি টাকা টি বছরের জন্য 5% হারে, তাহলে কিছু টাকা পি টাকা 5% হারে 5 সরল সুদের হারে কত বছরে, মানে টি বছরে কি না 3 গুণ হবে, অর্থাৎ আসলের 3 গুণ হবে। তাহলে এখানে 1 গুণ, আর কত গুণ হলে সে 3 গুণ হবে, তাহলে 2p, যত বলবে তার 1 কম 2p। তাহলে এখানে 1 গুণ আর 2 গুণ দিলেই 3 গুণ হবে। তাহলে কী হবে, পি কেটে গেল, তো 5 1 5, 5 20 100। তাহলে और टी बाय 20 समान 2 और टी समान 20 2 40। এভাবেও করতে পারে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের শতকরা হার কত? তাহলে ধরি পি সমান 100, অতএব আয় সমান কত, দ্বিগুণ হবে, অর্থাৎ 200 মাইনাস 100 সমান 100, আর টি সমান 8 বছর। তাহলে বার্ষিক সুদের শতকরা হার কত, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তাহলে অতএব পি টি আর বাই 100 সমান আই আমরা জানি। তাহলে পি এর মান কত 100, টি এর মান 8, আর এর মান বের করতে হবে, বাই 100 সমান আই হয়। আয়ের মান কত, আয়ের মান হলো 100। তাহলে 100 কেটে গেল, और 8 আর সমান কোনাকুনি গুণ কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 100 और আর সমান 100 বাই 8 সমান 25 বাই 2, 100 বাই 8 সমান 25 বাই 2 সমান 12.12%। ঠিক আছে, তাছাড়া আলাদা পদ্ধতিতে করতে পারি আমরা। তাহলে কিছু টাকা, তাহলে পি টাকা গুণিত কত 8 বছরে, তাহলে 8 গুণিত শতকরা হার কত, অর্থাৎ আর বাই 100 সমান সুদ কত হবে না দ্বিগুণ হবে। তাহলে এখানে 1 গুণ আছে, আর কত গুণ করলে দ্বিগুণ হবে, অর্থাৎ আর শুধু পি দিলে দ্বিগুণ হয়। তাহলে হয় और পি কেটে গেল,
তাহলে হয় আর সমান 100/8 অর্থাৎ 12.12%। এভাবেও আমরা করতে পারি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। বার্ষিক 4.5% সরল সুদে 450 টাকার 81 টাকা সুদ কত বছর হবে? তাহলে আমরা জানি যে PTR/100 সমান আয়, যেখানে P সমান 450 টাকা, 450 গুণিত T সমান মান দেওয়া নেই, টি বের করতে হবে, গুণিত আর সমান কত 4.5%। তাহলে কত লিখতে পারি 4.5/100 সমান আয় কত দেওয়া আছে না 81 টাকা সুদ সমান 81 और 450 গুণিত টি গুণে 45/1, দশমিকের পরে একটা সংখ্যা তাই 0 বসবে। ঠিক আছে, বাই 100 সমান 81। তাহলে 0 0 কেটে যাবে, তাহলে হয় 45 গুণিত 45, তাহলে और টি সমান বজ্র গুণন 100 গুণিত 81, তাহলে 100 গুণিত 81 বাই নিচে 45 গুণিত 45, 45 গুণিত 45 কাটাকাটি করার পর হবে 4 বছর। ঠিক আছে, কাটাকাটি করতে গেলে হবে, দেখো কাটাকাটি করছি, 5 নাম 45, 9 নাম 81, 9 के 9, 5 नाम 45, তাহলে 5 5 25, 4 25 100, তাহলে 4 বছর হবে। 5 5 5 5 25, 4 25 100, তাহলে 4 বছর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেব কি বলা হয়েছে। কোনো মূলধন সরল সুদের বাৎসরিক হারে 2 বছরে 5,182 টাকা এবং 3 বছরে 5,832 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো 5,182 টাকা এটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে কত না আসল প্লাস 3 বছরের সুদ সমান 5,832 এবং আসল প্লাস 2 বছরের সুদ সমান 5,182, 5,182। এই দুটোকে অপনয়ন করলে হয় মাইনাস মাইনাস মাইনাস, অর্থাৎ আসল আসল কেটে গেল, তাহলে হয় 1 বছরের সুদ সমান 650 টাকা। তাহলে কি বিয়োগ করে, এখানে বিয়োগ করলাম, বিয়োগ করে তাহলে 1 বছরের সুদ হলো 650 টাকা। তাহলে 2 বছরের সুদ কত? তাহলে 2 বছরের সুদ সমান 650 গুণিত 2 সমান 1300 টাকা। এবার বলা হয়েছে যে মূলধনের পরিমাণ কত। তাহলে আমরা জানি যে এ সমান পি প্লাস আই। ঠিক আছে, যেখানে এ কত না 2 বছরের সুদ দেওয়া আছে, তাহলে 2 বছরের সুদ দেওয়া আছে, তাহলে আমরা 2 বছরের মূলধন জেনে নেব। 2 বছরের মূলধন কত সুদ আসল, তো 2 বছরের সুদ আসল হলো 5,182। তাহলে 5,182 থেকে আমরা 1300 বিয়োগ করলে আমরা মূলধনটা পেয়ে যাব। তাহলে এখানে সুদ আসল কত না 5,182
5182 সমান পি প্লাস আই। 2 বছরের সুদ আসল 5182 এবং 2 বছরের সুদ 1300 और पी समान 5182 माइनस 1300 তাহলে হয় 3882 টাকা। ঠিক আছে, তাহলে মূলধনের পরিমাণ কত না, মূলধনের পরিমাণ হলো 3882 টাকা। ভিডিওটি এ পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ।